তাই ভাই হ্যাঁ শুভ্র এই যে সালামালাইকুম, কথা বলেন। আসসালামাইকুম। হ্যাঁ ফরাদ ভাই, আজকে নাকি শত্রু শিবিরে গেছিলেন, আমি দেখতে পারি নাই, একটু ঝামেলার মধ্যে ছিলাম। ওই ভয়ঙ্কর শিবিরে যে গেলেন, ওখানে তো 3:1 অলওয়েজ 3 জনের সাথে একজন। এটা তো আমি এই থিওরি তো আমি পিয়াসকে বলেছি, আপনাকে বলেছি, শুভ্রকে বলেছি। না না, খারাপ হয় না, আপনি দেখেন কালকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, না ভালো। অন্যদিকে ঘুরে সুযোগ দেয়নি না, এখন তো অন্যদিকে দেশ যাচ্ছে, তো লাগাতার প্রোগ্রামে তো চলে যাচ্ছে দেশ। মানে এটা না, কেন আমাদের কিছু যায় আসে না। এখন দেখেন কোথায় ক্ষমতার দ্বন্দ্ব, আপনারা ক্ষমতার জিজ্ঞেস করতেছেন, পলিটিক্যাল পার্টি ওরা যদি পাওয়ার, ওরা যদি আপনারা পারেন ক্ষমতা দ্বারা মোকাবেলা করতে করেন, 40 বছর বিচার করেন না, এটাকে বিচারকে রাজনীতি করছেন, বিচার নিয়ে রাজনীতি মোকাবেলা করেন। না, যেটা হবে আর কি, আজকে তো আবার মানে খুব ইন্টারেস্টিং তো। একদিকে হাসিনা চাচ্ছে জামাতের সাথে একটা সমঝোতার চেষ্টা করছে, আবার অন্যদিকে বিচারের কথা বলছে। তার মানে সমঝোতা, এবং যে কারণে আজকে রজনীগন্ধা ফুল দিয়েছে পুলিশদের শিবির, রজনীগন্ধা ফুল দিয়েছে, আমরা ছবি দিচ্ছি তো প্রথম পাতায়। এবং আজকে বিশাল মিছিল করেছে, তো বিশাল বিশাল মিছিল, পুরো শাপলা চত্বর তো এটা বিশাল। ওইটার সামনে কোন পুলিশ যাবে? এবং তো বিএনপির তো গলায় দড়ি দেওয়ার সময় আসছে বোধহয়। মানে মাঠ ছেড়ে দিয়েছে তারা শিবির এবং জামাতকে। মানে এটা তো এই ধরনের সুইসাইডাল ব্যাপার, আমি জানি না। উনি বোধহয় ভাবছে ওরা যে এরকম করতে করতে মানে জামাত আর আওয়ামী লীগের লড়াইতে একসময় একটা সরকার চলে আসবে, তারা নির্বাচন দেবে এবং বিএনপি জিতবে। এবং আসলেই তাই, মানে দুর্ভাগ্যজনকভাবে আজকে নির্বাচন হলে খালেদা জিয়া জিতবেন, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু সেটাই কি সব, মানে ক্ষমতায় গিয়ে রাষ্ট্র চালানো যাবে? যদি এটা সময়ের ব্যাপার ফরাদ ভাই, আপনার সাথে একটু আমি সামান্য দ্বিমত করি যে এটা যদি আপনার সাথে আমি একমত, যদি নির্বাচনটা 5 বছর পরে হয় তাহলে কি হবে আমি জানি না। কিন্তু নির্বাচনটা যদি আগামী 3 মাসের মধ্যে হয়, কথার কথা, মানে হাইপোথেটিক্যাল কথা, তাহলে নিশ্চয়ই খালেদা জিয়া জিতবেন, এটা কোনো সন্দেহ নাই। কিন্তু এটা কি সলিউশন? সেই এই বুধবারে তো আমি ওনার বিদেশ কানেকশন নিয়ে লিখছি, রাজনৈতিক নেতৃত্বের বিদেশ নির্ভরতা। 1 নম্বর কিস্তি এই বুধবারে, 2 নম্বর কিস্তি আগামী আমারটা বুধবারে আজকে ঘোষণাটা যাবে। তো হেডিংটা পড়লেই তো ওনারা বুঝবেন যে আমি কি বলতে চাচ্ছি। তো দেখা যাক, ভালোই, দেখি না কোথায় গিয়ে থামে এই লড়াই। ওকে ফরাদ ভাই, ভালো থাকেন। জি, সালাম আলাইকুম।